আমার মনে হয় আল্লাহ যখন আমাদের লাইফ থেকে কাউকে নিয়ে যায় তার পেছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে। জীবন নিয়ে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এখানে আমি 1.5 কেজি ওজনের ফার্মের মুরগির মাংস পুরোটাই নিয়েছি কিমা করে। আর এখানে আমি লবণ দিচ্ছি 1 চামচ, 1 চামচ হোমমেড গুঁড়ো মশলা আমার ঘরে তৈরি করা। আর এখানে চিলি ফ্লেক্স 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ। আর এখানে ফিশ সস দিচ্ছি 1.5 চামচ, চাইলে তোমরা সয়া সস দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হট চিলি সস 1.5 চামচ, অয়েস্টার সস 1/2 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। দিয়ে একটা চামচ দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে তোমরা হাত দিয়ে মাখাতে পারো, মাখানো হয়ে গিয়েছে। আর এখন একটা পলি ব্যাগ নিয়ে নিচ্ছি। আর এখন এই ভিডিওর মেইন আসল জিনিসটা দেখাবো। এখন আমি মাংসের কিমাগুলো ওই পলি ব্যাগের মধ্যে অল্প অল্প করে ঢুকিয়ে নিচ্ছি। দিয়ে পলিথিনটা ভালো করে চেপে চেপে কিমাটা নিচের দিকে দিয়ে দিব, এক সাইডে দিব, মাঝখানে না। দিয়ে একদম সুন্দর করে একটা গিট দিয়ে দিব যেন মাংসটা একদম নিচের দিকে নেমে যায়, একদম একটু টাইট টাইট থাকে। একদম গিট দিয়ে দিচ্ছি। দেখো এখন একটা কেচি দিয়ে আমি নিচের অংশটা কেটে দিচ্ছি। আর এখানে আমি পেস্টিসাইড নিয়েছি, যেহেতু সাদা একটু বোঝা যাচ্ছে কম, আমি মাংসের কিমাগুলো পেস্টিসাইডের উপর দিয়ে দিচ্ছি। আর পেস্টিসাইডের উপর আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে ময়দার একটা মিশ্রণ করেছি নর্মাল পানি দিয়ে আঠা তৈরি করার জন্য, সেটা উপর দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিব যেন আঠাটা চতুর্পাশে ভালো করে লেগে যায়। এখন একটু ফোল্ড করব ভালো করে। আমার চপিং বোর্ডটাও সাদা আর পেস্টিসাইডটাও সাদা, এই জন্য কালারটা একদম ফ্যাকাশে লাগতেছে, কেউ কিছু মনে করো না। ভালো করে আমি ফোল্ড করে নিয়েছি আর চারপাশটা একদম ভালো করে সিল করে দিয়েছি। এখন আমি আরেকটা সেম প্রসেসে এটা মাংসের কিমাটা আবারও দিয়ে দিচ্ছি শিটের উপর। দিয়ে আবার এই ময়দার যে মিশ্রণটা সেটা আবার সুন্দর করে আমি উপরে সুন্দর করে চারপাশে একদম সুন্দর করে দিয়ে দিব। আর এটা বানানোর ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবে যেন সাইড দিয়ে তোমার মাংসটা বের হয়ে না যায়, এই জন্য চারপাশটা সুন্দর করে সিল করতে হবে। এখন আমি আবারও সুন্দর করে ফোল্ড করে নিব। দেখো কিভাবে করতেছি। প্রত্যেকটা প্রসেস যদি সুন্দর করে খেয়াল করো, এই রেসিপিটা খেতে এত অসাধারণ মজা যা তোমরা কল্পনাও করতে পারবে না। সমোসা তোমরা অনেক খেয়েছো, কিন্তু এই রকম সমোসা কখনো খাওনি। একদম অল্প সময়ে ইজিলি এই রেসিপিটা করা যায় এবং তোমরা বানিয়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত, প্রায় 3-4 মাসের মতো তোমরা সংরক্ষণ করতে পারো, একটু নষ্ট হবে না। অবশ্যই ডিপ ফ্রিজে এই যে আমার বানানো হয়ে গিয়েছে সবগুলো। দেখো এখন আমি একটা কেচি দিয়ে একটু ট্রায়াঙ্গেলের মতো করে প্রত্যেকটা সমোসা কেটে নিব। আর এটাকে বলে কেচি সমোসা। দারুণ না, ইন্টারেস্টিং না কথাটা? দেখো আমার সবগুলো কেচি সমোসা বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি সব ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে দেখো ডিপ ফ্রিজে রাখার পর কতটা সুন্দর হয়েছে। আর মাংসের ভিতর কিমাটা কিন্তু বের হয়ে যায়নি। এখন আমি মিডিয়াম আছে সবগুলো সমোসা ভেজে নিব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো মাংসের কিমাটা কিন্তু বের হয়নি, দেখেছো কত সুন্দর? দেখো বাজার পর আরও বেশি সুন্দর লাগবে। বিকেলে চায়ের আড্ডা এরকম একটা মজার নতুন ইউনিক রেসিপি যে সবার মন কেড়ে নেবে। যে একবার খাবে তার বারবার এই সমোসাটা খেতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি, তোমরা একবার হলো ট্রাই করো, আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে। চায়ের সাথে একদম আড্ডাটা জমে যাবে বিকালের। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমার রান্নাঘরের আলোটা কিন্তু পারফেক্টলি আছে আর খেতে অসাধারণ টেস্ট। ছোটো বড়ো সবার ভালো লাগবে। প্লিজ সবাই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো। তোমরা নিজেরাই আমাকে কমেন্টস করে জানাবে যে কতটা মজা হয়েছে। তা আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।